হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে বলবো যে তোমরা জানো যে ক্লাস 7 এর ম্যাথ শুরু হয়েছে। গতদিন একটা পার্ট হয়েছে। 1.1 নিজে করি 1.1 এর একটা পার্ট হয়েছে। আজকে সেকেন্ড পার্ট হবে। তারপরে অ্যাটমিক স্ট্রাকচার, ভৌতবিজ্ঞান অ্যাটমিক স্ট্রাকচারের একটা পার্ট হয়েছে, তোমরা জানো। তোমরা যারা দেখোনি তোমরা দেখে নেবা। আজকে ক্লাস 7 এর সিরিজ নাম্বার 3 নম্বর হবে। তাহলে চলো শুরু করা যাক। 7 নম্বরের অঙ্ক হচ্ছে যে হিসেব করে দেখে 5-এর সাথে দ্বিগুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। এটা হলো অঙ্ক। তাহলে করো অঙ্কটা। যে 5-এর সাথে সঙ্গে হিসাব করে দেখে 5-এর সাথে সঙ্গে কত যোগ করলে, তাহলে শর্তানুসারে কি ধরে লিখবা যে 5-এর সাথে দ্বিগুণের সঙ্গে x যোগ করলে x যোগ করলে 3 পাবো। আমি ধরে এক্স লিখেছি, সংখ্যাটা এক্স ধরেছি। তাহলে শর্তানুসারে কি লিখবা? শর্তানুসারে কি লিখবা? যে 5-এর সাথে দ্বিগুণ করো। শর্তানুসারে 5-এর সাথে গণিত 2 দিয়ে এর সঙ্গে কত যোগ করবা? না এক্স যোগ করো। এক্স যোগ করো দিয়ে সমান কত পাবো? না 3 পাবো। সমান হলো 3। এবার লিখো অঙ্কটা। তাহলে উপরে এটা গুণ করে দাও, 5 দুগুণে 10, নিচে হইলো 7। এখানে দুইটা লবে আছে, তাই থেকে গুণ করলাম। 5 দুগুণে 10/7 প্লাস এক্স সমান হইলো 3। এবার এটা কি করবা? যে সমানের এদিকে এখানে কিছু নাই, মানে প্লাস চিহ্ন আছে, তাহলে এটা ওই দিকে গেলে কি হয়ে যাবে? সমানের ওই দিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স সমান লেখো 3 মাইনাস 10/7। ক্যালকুলেশন করো। এটা কত লসাগু হবে? 7 লসাগু হলো। 7-এর সঙ্গে 3 ডাইরেক্ট গুণ করো। 21 মাইনাস 10 মানে 21 থেকে 10 বাদ দিলে কত হবে? 11/7। এক্স সমান লেখো 11/7, বা লিখো, এটা এগুলা বা চিহ্ন। অতএব এক্স সমান কত দাঁড়াইলো? 1/4/7। উত্তরটা কি লিখবা? যে অতএব 5-এর সাথে 2 গুণের সঙ্গে 5-এর সাথে 2 গুণের সঙ্গে 1/4/7 যোগ করলে, এটা 1/4/7 যোগ করলে 3 পাবো। এটা হলো অঙ্ক। তাহলে শর্তানুসারে কি বললাম? যে 5-এর সাথে 2 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10/7 এলো। এই 10/7টা পরের লাইনে ওইদিকে নিয়ে যাও, মাইনাস হয়ে যাবে, মাইনাস করো। তাহলে কি হবে? এটা লসাগু করো 7, 7কে ডাইরেক্ট গুণ করো। 7 3 21, 21 হয়েছে। মাইনাস এটা 10 মাইনাস 10, 21 থেকে 10 বাদ দিলে কত হয়? 11। এবার 11/7 যারা বুঝতে পারছো না এটা কি করে হইলো, 11কে 7 দিয়ে ভাগ করো। 7 কে 7, নিচে আসছে 4। তাহলে কি হলো? 1/4/7। এইটা গেল উত্তর। তাহলে উত্তর কি লিখবা? 5-এর সাথে 2 গুণের সঙ্গে এইটা যোগ করলে 3 পাবো। পরে 8 নম্বর অঙ্ক দেখো, যে 5-এর সাথে সঙ্গে কত গুণ করলে 4 পাবো। তাহলে কি লিখবা? ধরি 5-এর সাথে এর লেখো, 5-এর সাথে সঙ্গে x গুণ করলে 4 পাবো। মানে শর্তানুসারে কি লিখবা? শর্তানুসারে 5-এর 7 গণিত x লেখো, দিয়ে কি করলা? যে 5-এর সাথে সঙ্গে x গুণ করো, দিয়ে সমান কত দেবা? 4 দেবা। বুঝা গেছে? তাহলে এটা কি আছে? যে উপর এটা গুণ করো, 5x নিচে আছে 7 সমান হলো 4। তাহলে কোনে গুণ করো।
এটার সঙ্গে 5x এর সঙ্গে 1 এর গুণ করো, কিছু নাই মানে নিচে 1 আছে, সেই হিসাবে 5x ইন্টু 1 করবা। 5x ইন্টু 1 মানে 7 গুণিত 4। তাহলে কি হলো, 5x কে এই 1 দিয়ে গুণ করো, 5x সমান তার সাথে 28, x সমান তাহলে কি দাঁড়াইছে 28/5। অতএব এখানে বা লিখবা, এখানে অতএব দিবা সমান x সমান কি দাঁড়াইলো, তাহলে 28 কে 5 দিয়ে এবার ভাগ করো, 28 কে 5 দিয়ে ভাগ করবা, 5 এ 5 25, নিচে 3 নামছে, তাহলে কি দাঁড়াইলো 5 পূর্ণ 3/5। তাহলে লিখো 5 পূর্ণ 3/5। এটা হলো অঙ্ক, ভালো করে বুঝে নাও। আমি কি করেছি যে 5/7 এর সঙ্গে x গুণ করেছি সমান 4। তাহলে এটা কি হলো, এই x 5 এর সঙ্গে গুণ হয়েছে, তার জন্য 5x হলো 5x/7 ইকুয়াল টু 4/1। কিছু নাই মানে এখানে নিচে কিছু নাই মানে 1 আছে, কোনা কোণে গুণ করো, 5x ইন্টু 1 মানে 5x হবে, আর এখানে 7 4 গুণ করো, তার সাথে 28 হলো। x সমান তাহলে এইটা এদিকে গুণ, সমানের এদিকে গুণ হয়ে থাকলে সমানের ওদিকে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। 28/5 করো, 28 কে 5 দিয়ে ভাগ করো, 5 5 25, নিচে 3 নামলো। এবার কি করবা, যে এইটা x সমান কি দাঁড়াইলো 5 পূর্ণ 3/5। উত্তর কি লিখবা, অতএব 5 এর সাথে সঙ্গে 5 পূর্ণ 3/5 গুণ করলে কত পাবো, 4 পাবো। এটা দেখে নাও। এরপরে যেটা বলবো 9 নম্বর আছে 2/3 4/5 ও 2/3 গণিত 4/5। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোর ভিতরে কোনটা ছোট সেইটা তোমাকে চিহ্নিত করতে হবে। তো এরকম ভাবে করলে কি হবে, তোমাকে চিহ্নিত করবা যে প্রথম রাশি লেখো কত না 2/3। আচ্ছা, দ্বিতীয় রাশি করবা কত আছে 4/5। তারপরে তৃতীয় রাশি লেখো 2/3 গণিত 4/5। তাহলে এইটাকে কি করবা, এটাকে আগে ছোট করো, 4 দুগুণে 8, নিচে আছে 3 5 15 হলো। তাহলে প্রথম সংখ্যাটা আমি কত ধরলাম যে 2/3, দ্বিতীয় এইটা, আর তৃতীয় হইলো এইটা। তোমরা প্রথম রাশি না লিখে প্রথম সংখ্যা লিখতে পারো, যার যেরকম ভালো লাগবে সে সেরকম ভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে এবার কি করবা, যে নিচে যে সংখ্যাগুলো আছে 3 আছে 5 আছে 15 আছে, এই সংখ্যাগুলোর লসাগু করতে হয়, ভালো করে শুনে নাও। নিচে যে সংখ্যাগুলো আছে, হরে যে সংখ্যাগুলো আছে 3 5 আর 15, 3 5 আর 15 এগুলা লসাগু করবা, লসাগু। তাহলে এটা 3 দিয়ে করো, 3 একে 3, এটা 5, 3 5 15, এটা 5 করো 1, 5 একে 5, 5 একে 5। তাহলে এটা নির্ণয় লসাগু লেখো, যে নির্ণয় লসাগু তাহলে কত দাঁড়াবে, অতএব নির্ণয় লসাগু হলো নির্ণয় লসাগু, তাহলে 3 গণিত 5 গণিত 1, তাহলে 1 গণিত 1 গণিত 1, তাহলে কত দাঁড়াইলো 15। এবার এই 15 যে সংখ্যাটা পেলা, এই হরকে ভাগ করব, ভালো করে শোনো। এই যে 15 সংখ্যাটা পেলা, এই 15 সংখ্যাটা হরকে ভাগ করো, তাহলে হরকে ভাগ করলে কত আসবে 5 আসবে। হর এখানে 3 আছে, 15 কে 3 দিয়ে ভাগ করে দিলে 5 হলো, 5 কে উপর নিচে গুণ করে দাও। ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি বললাম, যে এই যে 15 সংখ্যাটা পেলা, এই 15 সংখ্যাটাকে হর দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করবা, তাহলে 5 আসবে। ভাগফল কত হবে 5, 5 কে উপর নিচে গুণ করবে, তাহলে কত দাঁড়ালো 5 দুগুণে 10 আর 3 5 15। এবার কি করবা, এই যে 15 পেলা, দ্বিতীয় সংখ্যাটা চলে যাবা, দ্বিতীয় সংখ্যার নিচে হর খেয়ে ভাগ করবা, 15 খেয়ে 5 দিয়ে ভাগ করো, তাহলে কত দাঁড়াবে 3, উপর নিচে 3 দিয়ে কি করবা গুণ করে দিবা, তাহলে 3 4 12, 3 5 15। এবার কি হবে,
এই যে 15 সংখ্যাটা পেলা, 15 সংখ্যাটাকে এইটা দিয়ে ভাগ করো, 15কে 15 দিয়ে ভাগ করো, 1 আসবে। 1 দিয়ে কি করবে, উপর নিচে গুণ করো। তাহলে 8 কে 8, 15কে, দেখো সবারই নিচে 15 চলে এসছে। এখানে এই সংখ্যাটার নিচে 15 এসছে, এই সংখ্যাটার নিচে 15 এসছে, এই সংখ্যাটার নিচে 15 এসছে। এবার তোমাকে সব থেকে ছোট, দেখো এখানে এই যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, সবচেয়ে ছোট সংখ্যা হলো 8। এইটা হলো সবচেয়ে ছোট সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা এটা, এটা লিখবা, নাম্বারিং করার দরকার নাই, এটা সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে উত্তর কি লিখবা, তাহলে এইটা কোথা থেকে এসছে, এই যে এই সংখ্যাটা কোথা থেকে এসছে না, 2/3 গুণিত 4/5। তাহলে লিখবা অতএব, এখানে অতএব দাও 2/3, 4/5 ও 2/3 গুণিত 4/5 এদের মধ্যে, ভালো করে শোনো সংখ্যাটা, যে সংখ্যাগুলো দেওয়া আছে উত্তর হলো এইটা লিখবা, ভালো করে শোনো। 2/3 গুণিত 4/5 কি হলো, এদের মধ্যে 2/3 গুণিত 4/5 হলো ছোট সংখ্যা। এদের মধ্যে এটি হলো ছোট সংখ্যা, এটি হলো ছোট সংখ্যা। বুঝতে পেরেছো সবাই? তাহলে এই অঙ্কটা দেখো, 10 নম্বর অঙ্ক লেখা আছে 5/2, 7/3, 5/2 গুণিত 7/3, তিনটে সংখ্যা আছে। তাহলে একই রকম করে লেখো, যেটা প্রথম রাশি, প্রথম সংখ্যা, যার যা ভালো লাগবে সে সেরকম ভাবে লেখো। আমি নিজে প্রথম রাশি দিয়ে করছি। প্রথম রাশি হলো, প্রথম রাশি ধরে নাও 5/2, এটা ধরে নাও। তারপরে কি ধরবা, এটা দ্বিতীয় রাশি ধরো, দ্বিতীয় রাশি ধরে নাও 7/3। তৃতীয় রাশি ধরে নাও, তৃতীয় রাশি 5/2 গণিত 7/3। দেখো এই সংখ্যাটা এবার আমি কি করব, এটা গুণ করে দাও করে 5/2, এখানে 5টা ভালো করে লেখো, 5/2, তাহলে 5 × 7 = 35, নিচে কত হলো, 3 × 2 = 6। দেখো এবার নিচে যেগুলা আছে সেগুলা কি করবা, যে 2, 3 আর 6 এদের লসাগু করবা। 2, 3, 6 এর লসাগু করো, 2, 3 আর 6 এর লসাগু। তাহলে এটা কি দাঁড়ালো, 2 × 1 = 2, 3, 2, 3 × 2 = 6। ভালো করে শুনো, এটা 6 কে 2 দিয়ে ভাগ করলে কত দাঁড়ালো, 3 দাঁড়ালো। এবার কি করবা, 3 × 1 = 3, 3, 3 × 1 = 3। তাহলে নির্ণয় লসাগু কত বলবা, যে নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু হচ্ছে 2 × 3 × 1 × 1 × 1। তাহলে কত দাঁড়াইলো, 3 × 2 = 6, 6 × 1 = 6, 6 × 1 = 6, 6 × 6, তাহলে 6 দাঁড়াইছে। এবার নিয়ম হচ্ছে, এই যে 6 পেলা, এই 6 কে তবে এইটা দিয়ে, এই নিচে যে হর সংখ্যাটা আছে এটা দিয়ে ভাগ করো। 6 কে 2 দিয়ে ভাগ করলে কত দাঁড়াবে, 3 দাঁড়াবে। উপর নিচে 3 দিয়ে গুণ করে দেবো, উপর নিচে 3 দিয়ে গুণ করে দাও। দিয়ে এবার কি করবা, এই যে 6 পেলা, 6 কে 3 দিয়ে ভাগ করো, 2 পেলা, তাহলে 2 দিয়ে উপর নিচে গুণ করে দাও। ভালো করে বোঝার চেষ্টা করবা। আমি কি করলাম, যে 6 যেটা পেলা, সেই 6টাকে কি করবা, এই 3 দিয়ে ভাগ করে দেবা, তাহলে 2 পাবা। তাহলে এই 2টা উপর নিচে গুণ করে দাও। এবার কি করবা, 3 নম্বর রাশিতে 6 কে এইটা দিয়ে ভাগ করে দাও। 1 নম্বর, এই 6 দিয়ে 6 কে দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে উপর নিচে 1 দিয়ে গুণ করে দাও। এবার কি করবা, এবার 5, 3, 15, নিচে আছে 3 × 2 = 6, এইটা করো। এইটা আমি দ্বিতীয় রাশিটা আরেকবার লিখছি, দ্বিতীয় রাশিটা একটু খিচিবিচি হয়ে গেছে। দ্বিতীয় রাশিটা কি ছিল, দ্বিতীয় রাশি ছিল 7/3। তাহলে কি করেছিলাম, এই 6 কে 3 দিয়ে ভাগ করেছিলাম 2, তাহলে 2 লেখো এখানে, এখানে উপর দিয়ে 2 দিয়ে গুণ করে দাও। তাহলে এবার ক্যালকুলেশনের পালা। তাহলে কি হবে, এটা 35 কে 35 করো, আর নিচে 6, আর এখানে 7 × 2 = 14, নিচে 3 × 2 = 6। ভালো করে ফ্রেশ করে বোঝার চেষ্টা করো। এবার আমাকে চিহ্নিত করতে হবে যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা। দেখো সবারই নিচে 6 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে।
বড় সংখ্যা কোনটা পেলাম না উপরে 35 পেলাম, তাহলে এটা লেখো যে সবচেয়ে বড় সংখ্যা 3 নম্বরের রাশি যেটা আছে। অতএব উত্তর লিখবা, অতএব 5/2 7/3 5/2 গণিত 7/3 এদের মধ্যে বড় সংখ্যা হলো 5/2 গণিত 7/3। দেখো 35/6 এখান থেকে এসছে, 5 সাথে 35 3 দুগুণে 6, তাই থেকে এই সংখ্যাটা তোমাকে দেখানো হলো। এটা মাথায় রাখবে, সবচেয়ে বড় সংখ্যা হলো 5/2 গণিত 7/3। এবার যে অঙ্কটা বলবো 11 নম্বরের অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খুব ভালো অঙ্ক। এটা তোমরা যারা দেখছো 11 অঙ্কটা ভালো করে করবা। একটা সংখ্যার 4 গুণ এবং ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি হয় 1/2/3। তাহলে সংখ্যাটা কত? এরকম যখন বলবে তখন সংখ্যাটা x ধরে নেবা। ধরি সংখ্যাটি হলো x, এরকম করে x ধরে নাও। তাহলে শর্তানুসারে করব। এবার পরবর্তী ক্ষেত্রে কি করব, যে শর্তানুসারে লেখো, শর্তানুসারে দিয়ে কমা দাও। একটি সংখ্যার 4 গুণ, এই সংখ্যাটাকে 4 দিয়ে গুণ করো। শর্তানুসারে 4 গণিত x। এবার কি বলেছে দেখো, ও সংখ্যাটার অর্ধেক, যে সংখ্যাটা লিখছো সেই সংখ্যাটার অর্ধেক মানে x গণিত 1/2 দিয়ে কি করবে, এটা যোগ করতে বলেছে x গণিত 1/2। ভালো করে বোঝার চেষ্টা করো, যে সংখ্যাটা লিখছো সেই সংখ্যাটার 4 গুণ, 4 গণিত x করেছি, ও ওই সংখ্যাটার অর্ধেক, ওই সংখ্যাটা যে সংখ্যাটা লিখছো তার অর্ধেক মানে 1/2। এবার কি করবা, যে যোগ যদি করো তাহলে সংখ্যাটা কত দাঁড়াবে, যে না 1/2/3, 1/2/3 করো। ভালো করে বোঝার চেষ্টা করো, অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো, যে একটা সংখ্যা x লিখেছি, সেইটাকে 4 দিয়ে গুণ করেছি, 4 গণিত x করেছি, দিয়ে কি বলেছে যে সংখ্যাটার 4 গুণ ও ওই সংখ্যাটার অর্ধেক মানে যে সংখ্যাটা লিখবা তার অর্ধেক করো, মানে 1/2 করো। যে এই দুটো যোগ করে যেটা হবে সেটা 1/2/3 হবে। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন। তাহলে 4 গণিত x মানে 4x প্লাস x গণিত 1/2 মানে কি হবে, x 1 এর সঙ্গে গুণ করো, তাহলে x/2, তাহলে সমান কত হবে, 3 কে 3, এটার সঙ্গে এটা গুণ করতে হয়। ভালো করে শোনো, 3 কে 3 এটা গুণ করতে হয়, 3 কে 3 আর 2 কত হবে 5/3 দিয়ে এবার কি করবা, এটা লসাগু করো। তাহলে 2 এটা 4 গুণ করো, 4 দুগুণে 8x, এটা 2 কে 2 দিয়ে কত হবে, ভাগ করলে 1 হয়, 1 কে x দিয়ে গুণ করো, কত হলো, তাহলে 8x আর x 9x/2 সমান হলো 5/3। ভালো করে শোনো, 8x আর x 9x হলো, দিয়ে এবার কোণাকোণে গুণ করো, কোণাকোণে গুণ করবা, 9x কে 3 দিয়ে গুণ করো আর 2 কে 5 দিয়ে গুণ করো, তাহলে কি দাঁড়ালো, তাহলে 3 9 27x, এটা হলো 5 দুগুণে 10। এবার এইটা এদিকে নিয়ে এসো, তাহলে x সমান কি দাঁড়ালো, x সমান 10/27। কেন হলো, আমি বলি এই x এর সঙ্গে 27 গুণ হয়েছিল। ভালো করে শোনো, x এর সঙ্গে 27 গুণ হয়েছিল, যখন আমি শুধু x লিখবো মানে এই যে গুণ হয়ে থাকে সমানের ওই দিকে গেলে ভাগ হয়ে যায়। ভালো করে শুনবা, যে x এর সঙ্গে 27 গুণ হয়েছিল সেটা সমানের ওই দিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে অতএব কি লিখবা, যে অতএব সংখ্যাটি হলো, অতএব তাহলে সংখ্যাটি কত হলো, সংখ্যাটি হলো 10/27, মাথায় রাখবা। পরে অঙ্ক 12 নম্বরে দেখো কি আছে, যে 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে হিসাব করে দেখি। এই টাইপের অঙ্ক তোমাদেরকে দিবে, তাহলে কি করবা, আগে এইটাকে ক্যালকুলেশন করবা, তারপরে এটা ক্যালকুলেশন করবা, দিয়ে যোগ সংখ্যা যেটা পেলা সেটাকে এটা দিয়ে ভাগ করে দেবা। ভালো করে শুনো, এখানে একটা সংখ্যা পাবা যে 1/2, এখানে দেখো ক্যালকুলেশন করো, তাহলে 1/2 মাইনাস 1/3 এটাকে কি করো, লসাগু করো,
3 আর 2 এর লসাগু কত হবে 6, 6 কে এটা দিয়ে ভাগ করো 3, 3 কে 3 মাইনাস এটাকে ভাগ করো 2, 2 কে 2, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1/6। এটা একটা ক্যালকুলেশন হলো। আরেকটা ক্যালকুলেশন করো 1/2 প্লাস 1/3, এরকম করো। 3 আর 2 এর লসাগু কত হবে 6 হবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ভালো করে। 3 আর 2 এর লসাগু 6 কিভাবে হয় দেখো, 2 জনে হচ্ছে মৌলিক সংখ্যা, সেই হিসাবে এটাকে এটা দিয়ে গুণ করতে হয়। এটা লসাগু যাবে না যারা তাদেরকে গুণ করবা, যারা লসাগু যাবে না তাদেরকে গুণ করবা। তাহলে কত দাঁড়াইলো 3 গণিত 2 মানে কত দাঁড়াইলো 6। তাহলে 2 আর 3 এর লসাগু 6 হলো। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করো 3 আসবে। তাহলে 3 কে 1 দিয়ে গুণ করো কত হবে 3, প্লাস এটাকে এটা দিয়ে ডিভাইড করো 2। ভালো করে শোনো, 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 কে 1 দিয়ে গুণ করো তাহলে কত দাঁড়াইলো 2। তাহলে 3 আর 2 5/6। এবার কি বলছে যে কতবার আছে কি করে বুঝবো না, এই সংখ্যাটাকে এটা দিয়ে ডিভাইড করো। লিখো 5/6, নিচে লিখবা 1/6, আর এটা মুছে দাও, এটা সুন্দর করে মুছে দেবো। ভালো করে শুনো, তাহলে যে সংখ্যাটা পেলা 5/6 এটাকে কি করবা ডিভাইড করে দাও 5/6 বাই 1/6। এবার পরের লাইনে কি করবা 5/6, এবার এই যদি গুণিত করি তাহলে কি হয়ে যাবে এটা উল্টে যায়, তার মানে 6/1। তাহলে এই 6 6 কেটে দাও, তাহলে কত দাঁড়ালো 5। তাহলে আনসার কি লিখবা, আনসার লিখবা যে এই ভগ্নাংশটি এত এর মধ্যে 5 বার আছে। লেখো উত্তর লেখো, অতএব 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি লেখো, ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে 5 বার আছে। 5 বার আছে, 5 ভালো করে 5 লেখো, 5 বার আছে। এই গেল অঙ্ক, এটা গেল নিজে করি 1.1 শেষ হলো। এরপরে তোমরা দেখতে থাকো যে কোষে দেখি 1 এ শুরু হবে, আজকে শুরু হবে। তোমরা দেখতে থাকো। ক্লাস 7 এর ছেলে মেয়ে তোমরা যারা দেখছো তাদেরকে আমি বলছি যে তোমরা ক্লাস 7 এর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স সাথে ম্যাথামেটিক্স এর কোন জায়গা তোমরা চাইছো তোমরা কমেন্ট বক্সে জানাও। তোমাদের খুব শীঘ্রই তোমাদের সেই সাবজেক্টের উপরে ভিডিও চলে আসবে, ক্লাস চলে আসবে। সাথে সাথে এনসিইআরটি বা সিবিএসই বোর্ডের যে সমস্ত ছেলে মেয়ে তোমরা যারা দেখছো তারা কোন সাবজেক্টের সায়েন্সের কোন টপিক চাই সে সম্বন্ধে তোমরা যদি চাও তা কমেন্ট করো। খুব শীঘ্রই তোমাদের উপরে একটা ভালো ক্লাস আমি নিয়ে আসবো। ওকে, ধন্যবাদ।